আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে। তো দুপুরবেলা কোনো কিছু রান্না করিনি, আগের তরকারি দিয়ে খেয়েছি। আর এই তো এখন রাতের বেলা আমি ভাত রান্না করে নিলাম প্রথমে। তো দেখতেই থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি আপনি সাধারণ দর্শক হয়ে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে ভিজিট করার জন্য। আর যদি কোনো ইউটিউবার হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার কমিউনিটিতে হাই লিখে আসবেন। তো এই যে আমার ভাত হয়ে গেছে আর আমি ভাতটা ঠিকা দিয়ে নিলাম। আর এই তো অফ ক্যামেরায় আমি আলু কেটে তারপর টুকরো করে নিয়েছি। তো আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। আর এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর সাথে সামান্য পরিমাণ লবণ দিব, এতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কালো হবে না। তো আমি কিন্তু সবসময় এইভাবেই আলু সিদ্ধ করি। আপনাদের কাছে যদি আমার এই টিপসটা ভালো লাগে করে দেখবেন, খুব সহজ মনে হবে আপনাদের কাছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। তো 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমার আলুটা কেমন হয়েছে। তো এই তো 20 মিনিট পর চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার আলু সিদ্ধটা কেমন হয়েছে। তো দেখেন আলু থেকে কিন্তু কোনো কালো পানি উঠেনি, পুরো পানিটাই কিন্তু সাদা। আর আলুটাও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো আমি তো আপনাদেরকে বলবো, যদি আপনারা কখনো এইভাবে ট্রাই না করে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কোনো প্যারাই লাগবে না, খুব সহজে তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যাবে। আর এই তো আমি হাতে মেখে তারপরে একটু ভুনা ডাল বসালাম। অফ ক্যামেরায় আমি ভুনা ডালটা রান্না করে নিয়েছি। আর এই তো এখন আমি আলুটাকে খুব সহজে কিভাবে ভর্তা করি দেখতে থাকুন, ভালো লাগবে। আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে বাদামি কালার করে নিলাম আর এই তো আলু ভর্তা দিয়ে দিলাম। তো আমি হাতে না মেখে এভাবে বাগার দিয়ে দিলাম আলুর ভর্তাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আলুর ভর্তাটা খেতে এতটাই মজা হয়েছে কি বলবো, মাশাল্লাহ। সাথে ডাল ভুনাটাও অনেক ভালো লেগেছে। আমার ছেলেরা তো একটু পরপরই নিয়ে নিয়ে ডাল ভুনা খেয়ে নিয়েছে। আর আমার ছেলেরা কিন্তু সহজে কোনো খাবার খায় না, তবে যেই খাবারটা ওদের কাছে ভালো লাগে ওরা কিন্তু সেটা একটু পরপরই চেয়ে চেয়ে খেয়ে নেয়।
ইউটিউবে আসার পর অনেক আপুদের সাথে আমার পরিচয় হয়েছে, তার মধ্যে কিছু প্রিয় আপু আছে। সেই প্রিয় আপুদের মধ্যে একজন প্রিয় আপু, যার নাম না বললেই নয়, তার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে এই পর্যন্ত তিনি আমার প্রত্যেকটা ভিডিওই শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করেছে এবং সব সময় আমাকে সাপোর্ট দিয়েছে। আপুর কমেন্টগুলো এত সুন্দর, কি বলবো, খুব ভালো লাগে আমার কাছে আপুর কমেন্টগুলো। মাঝে মধ্যে যদিও আমি ভুলবশত কখনো আপুটার ভিডিও মিস করে ফেলি, কিন্তু আপুটা কখনো আমার ভিডিও মিস করেনি। আমার প্রত্যেকটা ভিডিওতে আপুর কমেন্ট আছে। আপুটার সাথে হয়তো 3-4 মাস হবে আর কি পরিচয় হয়েছে। আপুটা সবসময় আমার সবগুলো ভিডিও দেখে আমাকে ফুল সাপোর্ট করে। ওই আপুর চ্যানেলের নাম হচ্ছে এসকে কুকিং রেসিপি। আপুটা অনেক সাপোর্টেড। আপনারা যদি চান আপুর চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। আপু কিন্তু আপনাদেরকেও সাপোর্ট করবে, আর আপু কিন্তু সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ করে। তো যাই হোক, আমি এখানে অফ ক্যামেরায় রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর আলুর ভর্তাটাও তো বানিয়ে নিলাম, দেখতেই পেলেন। তো এই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাই সন্তানদেরকে মায়ের পা টিপতে বসিয়ে দিলাম। আসলে আমার পাগুলো খুব ব্যথা করছিল, আর আমার ছেলেরাও আর কি বলছিল যে ওরা কেক খাবে। তো আমি সুযোগের সদ্ব্যবহার করলাম, বললাম আমার যদি পা টিপে দাও তাহলে 2 ভাইকে কেক এনে দিব, তোমার পাপাকে বলবো কেক আনতে, তো তোমরা আমার পা টিপো। তো এই যে আমার পা টিপে দিচ্ছে, আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। আসলে ছোট থেকে সন্তানদেরকে না একটু একটু করে বাবা মার খেদমত করানো উচিত, তাহলে সন্তানেরা আস্তে আস্তে করে বুঝতে পারবে যে বাবা মার সাথে কেমন ব্যবহার করা উচিত, গুরুজনদের সাথে। তো আমি কিন্তু সবার সাথেই ভালো ব্যবহার করানোর চেষ্টা করি আমার বাচ্চাদেরকে। তো যাই হোক, ছেলেদেরকে দিয়ে পাটা টিপিয়ে নিলাম। তো আমার ছেলেকে বললাম একটা কিসি দাও, তো একটা কিসিও দিল। আর ওদের বাবাকে ফোন করে বলেছিলাম একটা কেক নিয়ে আসার জন্য। তো ছেলেদের শখ আর কি, তারা হ্যাপি বার্থডে করবে, টিভিতে দেখতে পেয়েছে। এখনও তাদের বার্থডে আসেনি, অনেক দেরি আছে। তো ওদের বাবাকে বললাম একটা কেক এনে দাও। তো ওদের বাবা ওদের 2 ভাইয়ের নামই লিখিয়ে নিয়ে আসছে আর কি। তো লাহমিন আর রাফিন লেখা নামটা। তো কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমার ছেলেরা যখন যা চায় সাথে সাথে আমি কিন্তু দেই না, তাদেরকে দিয়ে পরিশ্রম করিয়ে তারপর আমি তাদেরকে দেই। কারণ তাদেরকে বুঝতে হবে পরিশ্রম করলেই সব কিছু মিলবে, আর পরিশ্রম না করলে কিছুই পাওয়া যাবে না। আর এখনকার যুগের বাচ্চারা কিন্তু কোনো রকম পরিশ্রম ছাড়াই চায় তাদের সামনে সব কিছু হাজির হয়ে যাবে। তো আমি সেটা চাই না। আমি চাই আমার ছেলেরা পরিশ্রম করবে, তারপরে তাদের সামনে সব কিছু হাজির হবে। তাই তো একটু একটু করে কিছু কাজ করিয়ে আমি শিখিয়ে নিচ্ছি, যাতে করে ভবিষ্যতে তাদের কোনো কষ্ট না হয়। তো দেখতেই পেলেন কেক দেখে আমার ছেলেরা কতটা খুশি। তো আমার বড় ছেলেটা ছুরি চাচ্ছে, ছোট ছেলে বলছে ও কাটবে। তো যাই হোক, বুঝিয়ে শুনিয়ে 3 বাপ ছেলে মিলে যে কেক কাটছে, আর আমার শাশুড়ি মা তো পাশেই বসে আছে। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, জানি না কেউ আছেন কিনা, যদি থাকেন পুরনো বন্ধুরা প্লিজ একটি লাইক দিবেন। আপনারা কিন্তু অনেকেই লাইকের কথা বলেন কিন্তু লাইক দিতে ভুলে যান। যাই হোক, মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং কমিউনিটিতে হাই লিখে যাবেন, আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে আসব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।